মানুষ যেহেতু পড়াশোনা করছি, মাঝে মাঝে সফর করতে করতে আমরা পরেশানি হয়ে যাই। হালকা মাথা ব্যথাটা বলি মাথা ব্যথাতে যাব না, অথচ এই মানুষটারা যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার পরিচয়টা কি, তিনি বললেন আমার পরিচয় হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। এবং উনি একটা প্রোগ্রামে বললেন তোমরা আমাকে কেউ বুড়া বলবো না। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন না ভিডিওটা? তোমরা আমাকে কেউ বুড়া বলবো না, কারণ আমি বুড়া নয়, আমি বুড়া নয়, আমি ইয়াং হয়ে থাকতে চাই, যুবকের মতো কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। এই ব্যক্তিটা একটা মুরব্বী মানুষ, আমার মনে হয় তার মুখে একটা চুলও নেই, যে চুলটা কালো আছে সব সাদা হয়ে গেছে, ঠিক কিনা? তারপরেও যেভাবে মানুষের মাঝে ছুটে যাচ্ছে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, শহর থেকে বন্দরে ছুটে ছুটে যাচ্ছে, দরদ দিয়ে কথা বলছে, মানুষকে বুকে টেনে নিচ্ছে। আমরা দেখেছি কওমি অঙ্গনের অনেক ভাইরা পর্যন্ত আমাদের প্রিয় রাহাবারকে যেভাবে সাপোর্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলিয়া কওমের ভিতরে একটা সমস্যা সুবিধা অনেক দিন যাবত ছিল। ইতিমধ্যেই আলিয়া কওমের মাঝখানে আল্লামা সাঈদীর সেই স্বপ্ন যে আমি আলিয়া কওমের মাঝখানে আর কোনো প্রাচীর, আর কোনো পর্দা, আর কোনো দেওয়াল দেখতে চাই না। কথা বলে ঠিক না? অলরেডি বাংলাদেশে আলিয়া কওমের মাঝখানের পর্দা, দেওয়াল অলরেডি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? দুই চারজন একটু ঝামেলা অসুবিধা আছে, তারা হয়তো একটু যদি মনটা নরম করে দেয়, তাহলে আর আমাদের কেউ ঠেকাইতে পারবে না। আর এই সুযোগ যদি কেউ হাত ছাড়া করে দেয়, এই সুযোগ যদি কেউ আর ধরে না নিতে পারে, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, আলেম উলামাদের সামনে এমন পরিস্থিতি আসবে হয়তো পাছার চামড়াও থাকবে না। আমি কি ভুল বলেছি? ভুল বলেছি? বন্ধুরা আমার, এজন্য উলামায়ে কেরামকে বলছি, ছোটখাটো দুই চারটা মতো পার্থক্য ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? কিন্তু আমাদের নামাজ ফরজ, এটা কোনো দ্বিমত আছে? বন্ধুরা আমার, রোজা ফরজ, এটা কোনো দ্বিমত আছে? এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা কোনো দ্বিমত আছে? আল্লাহর জমিনে কোরআন দ্বারা পার্লামেন্ট চলুক, এটা নিয়ে কোনো দ্বিমত আছে? যেহেতু নেই, ফরজ ওয়াজিব সবাই আমরা চাই, এটার পক্ষে এসে আসল সকল ভেদাভেদ ভুলে যায়। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আর এই ময়দান থেকে আর ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আপনাদের পাশে এই টঙ্গীতে তোরাক নদীর পাশে বিশ্ব ইজতেমা হয়। কথা বলেন ঠিক না? এই ইজতেমাকে আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। ইজতেমাকে সফল করার জন্য বাংলাদেশ বর্তমান সরকারের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব সহযোগিতা আপনি করুন। কিন্তু ইজতেমা যারা মুরব্বী আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদের কাছে আমাদের একটা দাবি, সেই দাবিটা হলো আজ পর্যন্ত ইজতেমার ময়দান থেকে বাংলার জমিনে কোন রাজ কায়েম হোক, শাসন ব্যবস্থা চালু হোক, কোরআন দ্বারা পার্লামেন্ট চলুক, এমন দাবি ইজতেমার ময়দান থেকে আমরা পাই নাই। কথা বলেন ঠিক না? ইজতেমার ময়দান থেকে এমন দাবি আসুক, আমরা চাই কি চাই না? এজন্য মুরব্বীদেরকে বলছি, যারা তাবলীগের মুরব্বী আছেন তাদেরকে বলছি, আপনারা দুই গ্রুপ ইজতেমা করেছেন, করুন, কোনো সমস্যা নেই। দুই চারটা ভুলের কারণে হয়তো আজ দুই গ্রুপ হয়েছেন, এটাও বলবো আপনারা এক গ্রুপ হয়ে যান, কারণ আপনাদের ভিতরেও ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? এই তাবলীগ দুই গ্রুপ করার পিছনেও এদেশের কিছু নামধারী মোল্লা মৌলবী টুপিওয়ালারা চেষ্টা চালিয়েছে। কথা বলেন ঠিক না? আমি তাবলীগের ইজতেমা থেকে বলবো, মুরব্বী যারা আছেন, অত্যন্ত পক্ষে আপনারা আপনাদের ইজতেমার ময়দান থেকে
বাংলাদেশে কোন রাজ কায়েম হোক, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা চলুক। আগামী দিনে ওলামায়ে কেরাম পার্লামেন্টে যাক, ইসলামের পক্ষে আগামী দিনের মানুষ ভোট দিক, মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এদেশের মানুষ কোরআনের পক্ষে সিলদু অত্যন্ত পক্ষে। এই স্লোগান, এই দাবি এই বছরের ইজতেমা থেকে তুলতে হবে, ঠিক কিনা? যদি তোলেন তাহলে মানুষের ভালোবাসা যতটুকু ছিল আরো শতগুণ বেড়ে যাবে, ঠিক কিনা? আর যদি না বলেন হয়তো মানুষের ভালোবাসা অনেক অংশেই কমে যাবে, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তাবলীগের এই ভাইদের এই ময়দান থেকে কোন রাজ কায়েমের স্লোগান আসার তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, নেতার কর্মীদেরকে যখন একসঙ্গে ডাকা হবে, নেতা যখন এই কথাগুলো বলবে, কর্মীগুলাও যখন নেতাদেরকে দোষ দিবে, যখন আর কোনো দিশা খুঁজে পাবে না, তখন নেতারা কর্মীরা হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে যাওয়ার পরে পথভ্রষ্ট জাহান্নামী নেতারা আর পথভ্রষ্ট জাহান্নামী কর্মীরা, এই পথভ্রষ্ট জাহান্নামী নেতারা আর পথভ্রষ্ট জাহান্নামী কর্মীরা যখন দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে কর্মীরা নেতাদেরকে বলবে, দুনিয়ায় তোমরা আমাদের অনেক উপকার করেছো, দুনিয়ায় যখন বিপদে পড়েছিলাম বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করেছিলে, এই দুনিয়ায় যখন আমরা সমস্যা অসুবিধায় পড়েছিলাম, ও নেতা সারা জীবন তোমরা আমাদেরকে রক্ষা করেছো, তোমাদের কথা মতোই আমরা চলেছি, তোমাদের কথা মতোই আমরা বিভিন্ন জনকে মেরেছি, বিভিন্ন জনের বাড়ি ঘর ভাঙচুর করেছি, তোমাদের কথা মতোই আমরা বিভিন্ন জনের মিথ্যা মামলা দিয়েছি, তোমাদের কথা মতোই বিশ্ববরেণ্য উলামায়ে কেরামদের বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি, কাউকে যুদ্ধ অপরাধী, কাউকে বানিয়েছি রাজাকার, কাউকে বানিয়েছি ধর্ষণকারী, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই নেতাগুলার বিরুদ্ধে যখন কর্মীগুলা এই কথাগুলো বলতে থাকবে এবং কর্মীগুলা বলবে, ও নেতারা তোমরা যখন আমাদেরকে অর্ডার দিয়ে তোমরা হয়তো মিছিলে ছিলে না, তোমরা হয়তো বাড়িতে ছিলে না, তোমরা হয়তো দেশ থেকে পালিয়ে গিয়েছিলে, সামান্য একটা অডিও কল বাস্ট হয়ে গিয়েছিল, অডিও কল ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল, ওইটার প্রলোভনে তোমাদের টাকার বিনিময়ে আমরা মাঠে নেমেছি, আমরা আন্দোলন করেছি, অথচ আজকে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাদের তোমরা কি রক্ষা করতে পারবা? কর্মীরা যে কথাগুলো বলবেন, রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথাগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছেন। ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর জানিয়ে দিয়েছেন, কর্মীরা ওই দিন নেতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে নেতারা, সারা জীবন কত নেতাগিরি করেছো, সারা জীবন কত নেতাগিরি করেছো, কত উপকার করেছো, আজকে তোমরা আমাদের উপকার করে বলতে পারবা? নেতারা যখন কর্মীদের কাছে কথাগুলো বলবে, তখন কর্মীরা নেতাদেরকে বলবে, আজকে আমরা কোনো উপকার করতে পারবো না। কর্মীরা বলবে নেতাদেরকে, আজকে আমরা কোনো উপকার করতে পারবো না। আল্লাহ তাআলা যেটা জানিয়ে দিয়েছেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বলুন আল্লাহু আকবার। নেতারা বলবে, ধট বেটা চুপ কর, ধমক দিয়ে বলবে, ধট বেটা চুপ কর, আজকে কোনো লাফালাফি করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই, আজকে তোর অবস্থা যা হবে
আজকে আমার অবস্থা তাই হবে। নেতারা ওই দিন বলতে থাকবে, কারণ আমার কপালে তো হেদায়েত ছিল না। আরে বেটা, আমার তো হেদায়েত ছিল না, তোদেরকে হেদায়েত দিব কি করে? বন্ধুরা আমার, ওই দিন কর্মীরা বিপদে পড়ে যাবে, ওই দিন কর্মীরা বিপদে পড়ে যাবে। আর কর্মীরা বলবে, ওই কর্মীরা বলতে থাকবে, তাহলে আজকে আমাদের কি হবে? আজকে আমাদের কি হবে? আজকে আমাদের পাশে কি থাকবে? তখন নেতারা তখন বলবে, শোনো, আজকে লাফালাফি করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই, আজকে চিৎকার করে কোনো লাভ নেই, আজকে লাফালাফি করে কোনো লাভ নেই, আজকে ফালাফালি করে কোনো লাভ নেই, চিৎকার করে কোনো লাভ নেই। আজকে নেতার অবস্থা যা হবে, কর্মীর অবস্থা তাই হবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই দিন নেতাগুলো বলতে থাকবে, আজকে চিৎকার করে কোনো লাভ নেই, ফালাফালি করে কোনো লাভ নেই, আজকে পেরেশানি হয়ে কোনো লাভ নেই। আজকে নেতার অবস্থা যা হবে, কর্মীর অবস্থা তাই হবে। বন্ধুরা আমার, যে নেতার পিছনে আপনি ছুটছে, হয়তো ওই নেতার কোনো নামাজ নেই, ওই নেতার হয়তো কোনো ইসলামী বন্দেগী নেই, ওই নেতার ভিতরে হয়তো কোনো কোরআন নেই, ওই নেতার ভিতরে হয়তো ইসলামী জিন্দেগি নেই, ওই নেতা হয়তো দুনিয়ায় কোন মুসালা, কোন ট্রাক্টরওয়ালা, কোন ইসলাম বিদ্বেষী তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আপনি দুনিয়ার ওই নেতার পিছনে ছুটছেন, আপনি বেনামাজি নেতার পিছনে যাচ্ছেন, আপনি গাঁজাখোরের পিছনে যাচ্ছেন, আপনি ঘুষখোরের পিছনে যাচ্ছেন। বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী সকল কিছু ঠিক রেখে যারা মুসালা, তাকওয়ালা, ইসলাম বিদ্বেষী নেতাদের পিছনে যারা ঘুরবে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তাদের নামাজ কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ায় আপনার নেতা ঠিক নাই, কারণ দুনিয়ায় আপনার নেতা ঠিক নাই। এই নেতা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার কোনটাই কাজে আসবে না। যেমন দেখেন, বিশ্বনবীর চাচা আবু তালিব, এই আবু তালিব বিশ্ব নবীকে কম ভালোবাসেন নাই, বিশ্ব নবীকে কম মহব্বত করেন নাই। শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবীর বাড়িতে যখন কোনো খাবার নেই, আবু তালিব সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে খাবার নিয়ে পৌঁছে গিয়েছেন। বিশ্ব নবী যখন একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে আছে, হঠাৎ আবু তালিব যখন খাইতে বসেছেন, আবু তালিবের কানে যখন নিউজ আসলো, ও আবু তালিব, তুমি তো খাচ্ছ, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজ 3টা দিন না খেয়ে আছে। আবু তালিব সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করে দিয়ে আবু তালিবের অবশিষ্ট খাবারের অংশ বিশ্ব নবীর জন্য পাঠিয়ে দিয়েছে। বলতে চায়, আবু তালিব বিশ্ব নবীকে ভালো কম বেসেছে না বেশি বেসেছে? সবাই বলেন আরো জোরে। এত ভালোবাসার পরেও আবু তালিব জান্নাতি না জাহান্নামী? কথা বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? আবু তালিব এত ভালোবাসার পরেও জাহান্নামে যাবে। এই সবার ভাববে না তো যে হুজুর আসেন, এরা ভাববে না হুজুর আসেন, হুজুর আসবে। একটু বলা যাবে না। বন্ধুরা আমার, কষ্ট নিচ্ছেন আপনারা? আসলে হয়তো কণ্ঠটা আমার, কিন্তু এইটার নিয়ন্ত্রণ, এইটার সুইচ কার হাতে? সবাই বলেন আল্লাহর হাতে। এটা কারোর নিয়ন্ত্রণে নেই। যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। দেখেন, আমি তো বললামই
যে আমার জীবনে প্রথম ওয়াজের মাহফিলে আমি ওয়াজে বসে চা খাইলাম, কারণ আমি নিজেও জানি না যে আমার কণ্ঠ বসে যাবে। আল্লাহ তাআলা হয়তো চান নাই, হয়তো আল্লাহ বড় কোনো কল্যাণ রেখেছেন, তাই আল্লাহ বসিয়ে দিয়েছেন। আমি জানি আপনারা কষ্ট নিচ্ছেন বা আপনারা বুঝতে পারছেন না, হয়তো আমি আমার মতো করে বুঝাইতে চাচ্ছি, ভিতর থেকে বের করতে যাচ্ছি, আপনারা হয়তো এভাবে নিতে পারছেন না। আমি অল্প সময়ের ভিতরেই হয়তো প্রধান মেহমান চলে আসবে, ইনশাআল্লাহ আসার সাথে সাথে আমি ছেড়ে দিব। ওই পর্যন্ত কষ্ট করে থাকা যাবে? থাকা যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি যেটা বলছিলাম, বিশ্বনবীর চাচা আবু তালিব, বিশ্বনবীর চাচা আবু তালিব, এই আবু তালিব বিশ্বনবীকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। শুধু তাই নয়, বিশ্বনবীর রাজনৈতিক কিছু শেল্টার পর্যন্ত দিয়েছেন, শেল্টার দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও প্রশ্ন করতে চাই, বিশ্বনবীর চাচা কি জান্নাতে যাবে? কেন যাবে না?